ভিকি বাবু কোথায় গেলেন? এখনো আসছেন না কেন? শিখা, কি হয়েছে? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? না না, কিছু হয়নি, এমনি। ভিকির জন্য অপেক্ষা করছো? সত্যি এটা কিন্তু ওর ভারী অন্যায়। আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, কাল রাত্রি শুরু হয়ে যাবে। তারপর তো তোমরা আর ভোরের আগে একে অপরের মুখই দেখতে পাবে না। না না, ওর কিন্তু উচিত ছিল একবার এসে তোমার সঙ্গে দেখা করে যাওয়া, তাই না? কিচ্ছু চিন্তা নেই, আমি দেখছি ভিকি কোথায়। না না, তোমাকে যেতে হবে না। আমাকে যেতে হবে না, কিন্তু আমি তো যাব। আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। এ বাবা, ছি ছি, দিদি কি ভাবলো? কিরে, বুঝলি তো এবার? মা কখনো পর হয় না, মা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমি জানি মা, আমি জানি তুমি আমার ক্ষতি চাও না। শুধু তোর বলেই না, আমি শিখারও কোনো ক্ষতি চাই না। আচ্ছা মা, তুমি সত্যি শিখাকে মেনে নিয়েছো তো? মানে তুই এখনো সন্দেহ করছিস? ভিকি, তুই দেখলি সবার সামনে ডাইনিং টেবিলে আমি আমার চেয়ারটা শিখাকে দিতে চেয়েছিলাম। আমি যদি ওকে মেনে না নিতাম, আমি এটা করতেই পারতাম। তুই জানিস কেউ কোনোদিন ওই চেয়ারে বসার সাহস করে না, আর আমি নিজে থেকে ওই চেয়ারটা শিখাকে দিয়ে দিয়েছিলাম। তুই তুই এখনো আমাকে সন্দেহ করবি? না মা, সন্দেহ নয়। আসলে তুমি যদি আমাদেরকে মেনে না নাও, তাহলে কিন্তু আমরা কোনোদিনও সুখী হতে পারবো না মা। তাই জন্য আমার ছেলে বৌমা সুখী হবেই। আমি তো আছি ভিকি, তোরা যাতে ভালো থাকিস, তোরা যাতে সুখী থাকিস, তার জন্য আমার যা যা করার দরকার আমি সব করব। তুই যদি আমায় সন্দেহ করিস, আমি খুব কষ্ট পাবো। না মা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। আচ্ছা, আই এম সরি। প্লিজ প্লিজ আমার এই কথাটা মন থেকে মুছে ফেলো। বেশ, মুছে ফেললাম। তাহলে তুইও সমস্ত পুরনো কথা মন থেকে মুছে ফেলবি। কি দেখবি জীবনটা আরো অনেক অনেক সুন্দর আর সহজ হয়ে গেছে। ঠিক বলেছো মা। তাহলে এবার একটা ঠিক কাজ করে ফেলতো দেখি। কি কাজ বলো? কাজে মন দেবি। কি কাজ করলে মানুষের মন মেজাজ ঠিক থাকে, তা না হলে উল্টো পাল্টা জিনিসের দিকে চিন্তা চলে যায়, অযথা অনেক আশঙ্কা তৈরি হয় যার কোনো প্রয়োজন নেই। দেখ ভিকি, এতদিন তোর একটাই দুশ্চিন্তা ছিল, একটাই বিরাট সমস্যা ছিল যে তোর বাবা আর আমি তোদের বিয়েটা মেনে নিইনি, তাই তো? কিন্তু এখন তো আমরা সব মেনে নিয়েছি বল। তোদের রেজিস্ট্রিও হয়ে গেছে, তার মানে শুধু শুধু তো আমরা নই, গোটা পৃথিবীর কাছে তোরা এখন স্বামী স্ত্রী। আর তো কোনো সমস্যা তোর নেই ভিকি। এবার এবার তুই একটু শক্ত করে তোর বাবার হাতটা ধর, তোর বাবার পাশে দাঁড়া। মানুষটা ভেঙে পড়ছে রে। আমি আর তোর বাবার কষ্ট দেখতে পাচ্ছি না রে। মা, মানুষটা রাতের পর রাত ঘুমোয় না, ছটফট করে। তুই জানিস কি করবে বল? এতগুলো বছর ধরে এত কষ্ট, এত পরিশ্রম করে, তিল তিল করে একটা ছোট্ট ব্যবসাকে এত বড় বিজনেসে পরিণত করেছে একা। আর আজ হঠাৎ কেউ যদি সেই ব্যবসা ওর কাছ থেকে কেড়ে নেয়, ও কি করে বাঁচবে বল? আর তাও কার জন্য এসব হলো? নিজের ছেলের জন্য।
একটা বারের জন্য তোর দাদা তোর বাবার কথা ভাবলো না? তোর বাবার মান সম্মানের কথা একটা বারের জন্য ভাবলো না? আচ্ছা ভিকি, আমরা কি তোদের জন্য কখনো কিচ্ছু করিনি, কিচ্ছু ভাবিনি? বল না রে। কে বললো করনি? অনেক কিছু করেছো। তোমরা যা করেছো অনেক বাবা মা তা করতে পারে না মা। প্রীতম কি করে এমনটা করলো বলতো? একটা বারের জন্য আমাদের কথা, তোর বাবার কথা ভাবলো না ও? সন্তান বাবা মায়ের সঙ্গে বেইমানি করলে বড় কষ্ট হয়, বড় কষ্ট। কিন্তু যে যাই করে থাকুক, আমি জানি তুই তুই সবার থেকে আলাদা। তুই আমাদের ভরসা, আমাদের আশা। আমি জানি বিপদের দিনে তুই কখনো তোর বাবার হাতটা ছাড়বি না। জানিস কি, তোর বাবা বলে আমার পরে যদি কেউ কোম্পানিটা শক্ত হাতে ধরতে পারে সে হলো বিকি। বল না বিকি, পারবি না তুই? পারবি না তুই তোর বাবার সম্মান ফিরিয়ে দিতে? পারবি না? চিন্তা করো না মা, এখন থেকে আমি সব সময় বাবার পাশে থাকবো। এক মিনিট। এনে ভিকি, তুই কথা দে কোনোদিন আমাদের ছেড়ে কোথাও যাবি না। তুই কথা দে। কথা দিলাম না, কোথাও যাব না। শিখা, আমি আমার প্রথম লড়াই জিতলাম। এইভাবেই একটা একটা করে লড়াই আমি জিতবো, তুমি বুঝতেও পারবে না। না না না, এটা এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলছেন। আমুর জামাই আমুর বেটিকে একদম আগলিয়ে রাখে, আমার আর কোনো চিন্তা নাই। সত্যি বিক্রম যে এভাবে পরিবারের এগেনস্টে গিয়ে শিখার পাশে দাঁড়াবে আমি তো ভাবতেই পারিনি। কি ভেবেছিলে ভিকিও আমার মতো তোমাকে? আমি আসছি। শোনো না, আজকে দুপুরে এখানেই খেয়ে যাও। না, আমি বাড়িতেই খাবো। ওখানে তো অনেক লোকজন, তুমি তো আবার ভিড় পছন্দ করো না, ভিড়ে ঠিক করে খেতেও পারো না, তাই এখানেই। আমার সম্পর্কে এখনো এত কিছু মনে রেখেছো? কি ভাবছো আমার হাতে রান্না বুঝি খেতে পারবে না? এমনিতেই অনেক কষ্ট দিয়েছি। তা আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। কষ্টের কিছু নেই। আমার বরঞ্চ রান্না করতে ভালোই লাগে। এখন এখানে দাদারা আছে তাই, নাহলে তো সারাটা জীবন শুধুমাত্র নিজের জন্যই রান্না করেছি, কাউকে রান্না করে খাওয়ানোর সুযোগই পাইনি। তুমি বরঞ্চ একটু বসো, দাদার সঙ্গে গল্প করো, আমি রান্নাটা করে আসি। ও দিদিমণি, আজকে কি রান্না হবে? বাজার থেকে জ্যান্ত কই মাছ এনেছিলাম, ভাবছি তেল কই বানাবো। তেল কই আমার তো খুব প্রিয়। তুমি কি করে জানলে? আমি অনেক কিছু জানি আর বুঝিও। বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব?
বলুন না, প্রাণ খুলে কথা বলুন। আমরা তো বেয়াই। বলছিলাম যে ও আজকে জামাই আর বিটির বিয়া হওয়ার সময় যে মহিলা এসেছিল, উনি বলছিলেন যে আপনাদের নাকি বিয়া হওয়ার কথা ছিল। সব কথা থাক, সব অতীত। অতীত তো বর্তমানও হয়ে যেতে পারে। ছোট মুখে বড় কথা বলছি, মানে আমার জামাই যেটা করতে পারলো সেটা আপনি পারবে লাই? তার হয় না। কেন হয় না বাবু? আমি আবার ছোট মুখে বড় কথা বলছি, দিদিমণি কিন্তু আপনাকে আজও খুব ভালোবাসে। আর আমি এটাও জানি আপনিও দিদিমণিকে খুব ভালোবাসেন। বাধাটা কোথায়? বাধা তো নেই, আসলে বাঁধন নেই বোধ হয়। একজন আজও আমাকে ক্ষমা করতে পারেনি। বললে চলো। বাবু গো, দিদিমণি রান্না বসেছি আপনার জন্য, ও রান্নাটা খেয়ে যান ওনার হাতের। আরেকদিন খাবো, আজকে আসছি। বাবু শোনো না, ও বাবু, বাবু। তুমি আজও আমাকে বুঝলে না সুকুমার। এই দেখো দেখো শিখা, বিকি আর তোমার জীবনে শুধু আজকের কাল রাত্রিটাই ভয়ঙ্কর নয়, বরং বিক্রমের জীবনে তোমার উপস্থিতিটাও মারাত্মক হতে পারে। মানে আমি ভিকি বাবুর জন্য অশুভ? কি করে? এই দেখো, হরে কৃষ্ণ, আমি তো কিছু বলছি না, সব তোমার ওই জন্ম ছক বলছে, কারণ তুমি তো মাঙ্গলিক। মাঙ্গলিক? সেটা কি? এই দেখো অঞ্জলি, বলো তো একটু বুঝিয়ে। আমি বুঝতে পারবো। বলো বলো। এই দেখো শিখা, যদি কোনো মানুষের জীবনে জন্মের সময় মঙ্গল গ্রহটা খারাপ থাকে, তখন সেই ব্যক্তিকে মাঙ্গলিক বলে। তাতে কি হয়? দেখো শিখা, আকাশে গ্রহ নক্ষত্র আছে, জানো নিশ্চয়ই। হ্যাঁ। তা কোনো মানুষের জন্মের সময় যদি কোনো গ্রহ খারাপ জায়গায় থাকে, তখন সেই মানুষের জীবনে খুব খারাপ প্রভাব পড়তে পারে। তেমনি তোমার জন্মের সময় মঙ্গল গ্রহ খুব খারাপ জায়গায় আছে, তার মানে তোমার মাঙ্গলিক দোষ আছে। আর যে মেয়েদের এই দোষ থাকে, সেই মেয়ের স্বামীর জীবনে অনেক বড় বড় বিপদ নেমে আসতে পারে। এই যেমন ধরো, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল, বা স্বামীর প্রাণহানি হলো, মানে মারা গেল। না, কি হয়েছে শিখা? আসলে কি বলতো ভিকি, ওই শিখার বাবার কাছ থেকে ওর জন্মের তারিখ নিয়ে তোমার মামা ছক বানিয়েছিল, ওই দুজনের কুষ্টিটা মেলায় না, ওই কুষ্টি মেলানোর জন্য। কিন্তু ঘটনা হয়ে গেছে শিখা মাঙ্গলিক, যে কারণে তোমাদের জীবনে অনেক বড় বড় বিপদ আসতে পারে, জানো তো ভিকি? এসব কুসংস্কার, আমি এগুলো কিচ্ছু মানি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিছু না হলেই ভালো, কিন্তু ভাগ্নে তা যে হবার নয়। দেখো ভাগ্নে, আমি তোমার মতো তোমার দাদাকেও সাবধান করেছিলাম, কিন্তু সে তো তখন বললো এসব কুসংস্কার আমি মানি না। কি লাভ হলো বল? ফল হাতে নাতে দেখতে পাচ্ছ। আর যদি রিতম আমার কথা শুনতো, তাহলে এরকম ভাবে একটা ফটো ফ্রেমে বন্দি হয়ে আমাদের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হতো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নন্দ, কি হচ্ছে কি এসব? মেয়েটা সবে আজ বাড়িতে এসেছে, আজকে এই কথাগুলো তুলতেই হতো তোকে? শিখা মাঙ্গলিক আমি মানলাম, কিন্তু কোনো বিধান নিশ্চয়ই আছে।
হরে কৃষ্ণ, বিধান তো একটাই ছিল যে শিখার বিয়ের আগে শিখার সাথে অসত্য গাছের একটা বিয়ে দিতে হতো। মামা, আমাদের বিয়েটা কিন্তু হয়ে গেছে, তাই ওটা আর হবার নয়। আর তাছাড়া আমি ওসবে বিশ্বাসও করি না। আমি একটা জিনিসেই বিশ্বাস করি, ভগবান আছেন, তিনি আমাদের ভাগ্য লিখে পাঠিয়েছেন, সেটা কেউ বদলাতে পারবেন না। যা কপালে আছে তাই হবে। ঠিক তাই, আমাদের কপালে ভোগান্তি ছিল, তাই এইসব অঘটন আমাদের সঙ্গে ঘটলো। হরে কৃষ্ণ, কে বলতে পারেনি? দেখা, সেটাও হয়তো শিখার মাঙ্গলিক দোষের কারণেই। নন্দ, দেখ, আমি কিছু বলছি না, কিন্তু ভেবে দেখ, শিখার সাথে বিক্রমের বিয়ে হওয়ার পর ওর ভাগ্যর সাথে আমাদের পরিবারের সকলের ভাগ্য জড়িয়ে গেছে, তাই না? তাই হয়তো শিখার সাথে বিয়ের পর বিক্রমের হাতে এরকম তীর লাগলো, বিক্রমকে হসপিটালে ভর্তি হতে হলো। বল বাবা, এসব কি বাজে কথা বলছো তুমি? এই দেখো হরে কৃষ্ণ, ভাগ্নে, আমি তো আমাদের পরিবার, তোমার, শিখার, সবার ভালোর জন্য বললাম। মানলে মানো, না মানলে না মানো। দেখবি পরে যদি ওদের কিছু হয়ে যায় তখন কিন্তু আমায় বলতে আসিস না। হরে কৃষ্ণ। এই জন্যই তো বলে যে কখনো কারো উপকার করতে নেই। চলো তুমি। ছাড়ো না, নিজেদের লোক। চল চল চল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শিখা, তুমি একদম মামার কথা কানে নেবেন। মামা, কি বলছি কি, সন্ধে তো হয়েই এলো, তুই ঘরে যা। শিখা যদি কাল রাত্রি মানতেই চায়, ওকে মানতে দে। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিস না। যা যা, তুই ঘরে যা। কবে যে আমাদের এই বাড়ি থেকে অমঙ্গলের ছায়া কাটবে। ঠাকুর, তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। তোমার মাঙ্গলিক দোষ আছে, আর যে মেয়েদের এই দোষ থাকে সেই মেয়ের স্বামীর জীবনে অনেক বড় বড় বিপদ নেমে আসতে পারে। স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল, বা স্বামীর প্রাণহানি হলো, মানে মারা গেল আর কি। শিখা, ভিকি এসছে। শিখা, কি কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো, কেউ কিছু বলেছে? বলো না, কি হয়েছে? দিদি, তুমি আমাকে একটা কথা বলো। তুমি মাঙ্গলিক হলে কি স্বামীর জীবনে সত্যি বিপদ নেমে আসে? মাঙ্গলিক? তুমি তুমি এসব ভেবে কাঁদছো? কেঁদো না শিখা। মাঙ্গলিক এই সব কিছু সত্যি মিথ্যে আমি জানি না, বিশ্বাস করো। তবে তবে অঘটন তো নানান কারণে ঘটতে পারে, তাই না? জানো, আমাদের বিয়ের আগে না মামা বাবু আমাদের চোখ মিলিয়েছিলেন। বলেছিলেন আমার সঙ্গে বিয়ে হলে নাকি ওনার ফিরে এলেন না একটা অ্যাক্সিডেন্ট। আমি কত চেষ্টা করি ভুলে যাওয়ার, কত চেষ্টা করি, পারি না তো দিদি। এই মাঙ্গলিক ঠিক না ভুল জানি না, তবে মামা বাবুর কথাও তো ভুল নয়। আমার সাথে দেখা হওয়ার পর থেকেই তো ভিকি বাবুর জীবনে এত কিছু হলো। এখন কি করব আমি? কি করব এখন?